খড়দহ রামকৃষ্ণ পার্ক উন্নয়ন সমিতির তরফে রঙের উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হলো রাধাকৃষ্ণ মন্দিরে পুজো ও দোল উৎসব। এই উপলক্ষে 4 দিন ব্যাপী নানা কর্মসূচি আয়োজিত হয়। এই অনুষ্ঠান সূচির প্রথম দিন ভগবত পাঠ থেকে শুরু হয়ে দ্বিতীয় দিনে অধিবাস নামযজ্ঞ, তৃতীয় দিনে নগর সংকীর্তন ও চতুর্থ দিনের সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের পর 1,500-এরও বেশি মানুষকে নিয়ে মহামিলন ভোজের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে এলাকাবাসীর এবং আশেপাশের এলাকার মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সমগ্র বিষয় নিয়ে বলতে গিয়ে কর্মকর্তারা জানান, আয়োজন করা হলো। আমরা এবারে ঠিক করেছিলাম বসন্ত উৎসবটা আমরা দুরকমভাবে করব। যেহেতু আমার পাড়ায় রাধাগোবিন্দ মন্দির আছে, তো রাধাগোবিন্দ মন্দিরকে কেন্দ্র করে আমরা বসন্ত উৎসব এবং শ্রীকৃষ্ণের দোলযাত্রা দুটোকে কম্প্যাক্ট করতে চেয়েছিলাম। আমরা সেই তো চিন্তাভাবনা করেছিলাম যে এই প্রোগ্রামটাকে আমরা 4 দিন করব। প্রথম দিন ছিল আমাদের আমাদের ছিল সূত্রপাত আর কি। সেকেন্ড দিন ছিল আমাদের ভোগারতি এবং অধিবাস, কল্পারম্ভ ইত্যাদি। তৃতীয় দিনে দোলের দিনটা ছিল আমার সকালবেলা মর্নিংয়ে যেটা বেরোয় আর কি, এটার নামটা আমার এই মুহূর্তে মনে আছে না, আজ এত প্রেশারে আছি। সকালবেলা প্রভাত ফেরিটা বের করলাম, সেটা বসন্তকে কেন্দ্র করে খোলদার খোল লাগলো যে দোল, এইভাবে দিয়ে শুরু করলাম। আবার শ্রীকৃষ্ণকেও ওর মধ্যে নিয়ে এসেছিলাম, নাচ ছিল, আমাদের সঙ্গে ছিল মাধবাস ডান্স একাডেমি ছিল, আমাদের পাড়ার সমস্ত মানুষ একত্রিত হয়ে গেছিল। আজকে হচ্ছে চতুর্থ দিন, আমাদের যে 4 দিন করেছিলাম আজকে হচ্ছে চতুর্থ দিন। এই চতুর্থ দিনের আমাদের প্রধান ছিল যে ওখানে অন্নভোগ দেওয়া এবং এই সমস্ত মানুষকে নিয়ে একটা মহামিলন ভোজ। আমি প্রচণ্ড ভালোবাসি মানুষকে নিয়ে একসঙ্গে চলতে, এটা আমার অত্যন্ত প্রিয়। তো আমি দেখেছি যে আমার যতটা ইচ্ছা ছিল তার থেকে অনেক বেশি মানুষ আমাকে সহায়তা করেছে। এটা করতে গিয়ে সত্যি খুব আমি অবশ্যই স্বীকার করব আমার সভাপতি পরাশর বন্দ্যোপাধ্যায়কে, আমার সেক্রেটারি প্রসেন, আর সমস্ত মানুষ যারা আমাদের সঙ্গে ছিল, সবাই অক্লান্ত পরিশ্রম করেছে। এই অক্লান্ত পরিশ্রম করার পর এই জিনিসটা আমি করতে পারছি। সেই জন্য আমার নাম হচ্ছে শ্রীনাম গুপ্ত। আমি শ্রীনাম গুপ্ত নামে লেখালেখি করি, তাই সবাই এটাতেই চিনুক, এটাই চাই। থ্যাংক ইউ। শেষ দিনে যেটা হচ্ছে মহামিলন ভোজ, তার কারণ আমরা যেটা জানি যে মহামিলন ভোজ মানে প্রত্যেকের একটা সম্প্রীতির মধ্যে দিয়ে আমরা শেষ করতে চাইছি। সমস্ত মানুষ যারা আজকে সেবা নিচ্ছেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে আজকে তারা আমাদের সেবা গ্রহণ করেছে। আনুমানিক প্রায় 1,500-এর ওপরে লোক এখানে আমাদের পার্শ্ববর্তী পাড়া আছে, স্থানীয় অঞ্চল আছে, তারা সেবা গ্রহণ করেছে। কেমন লাগছে এরকম এত মানুষ? অত্যন্ত ভালো লাগছে, তার কারণ আজকে যেটা করতে পেরেছি আমরা, সেটা মনে করি যে আজকের এই দোল উৎসব আমাদের সনাতন ধর্মের একটা শিকড়। আজকে সেটাকে মাথায় রেখে যে কাজ আমরা করেছি, মনে করি যে এটা একটা বড় কাজ, যেটা মানুষের কাছে পৌঁছবে, একটা সম্প্রীতির মধ্যে দিয়ে আমাদের এই সনাতন ধর্মকে আরও উঁচুতে নিয়ে যাওয়া। আগামী দিনে কি এরকম ধরনের অবশ্যই পদক্ষেপ রয়েছে। আমরা চাই আরও মানুষ যুক্ত হোক, আরও ভক্তজন আসুক আমাদের রাধা গোবিন্দ মন্দির। এবং আজকে এই সমস্ত মানুষ যারা আজকে দেখছেন আপনারা, আমার পাশে প্রসেন রয়েছে, গোপাল দে রয়েছেন, তারা সম্পাদক, এবং এই সমস্ত যুবক যারা তরুণ যুবক তারা এই কাজের মধ্যে যুক্ত হয়েছে, এটা একটা বড় কথা। আমাদের ভিক্ষাবৃত্তি করেছি, আমরা ভীষণ ভালো লেগেছে। আমরা প্রায় ভিক্ষাবৃত্তি করেছি লোকের কাছে, সম্পূর্ণভাবে মানুষের কাছে সাহায্য চেয়ে এই অনুষ্ঠানটা করতে পেরেছি। সহযোগিতা কতটা পেলেন সবার থেকে? প্রত্যেকে খুব আমাদের সবাই সহযোগিতা করে, সবাই করি। আমার নাম পরাশর বন্দ্যোপাধ্যায়।